খবর দিকে নজর রাখবো। বাংলায় সার্জিক্যাল স্ট্রাইক। হ্যাঁ, দিলীপ ঘোষের মন্তব্যে সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গ। মধ্যরাত হোক বা শেষ রাত, যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি, সিবিআই, এনআইএ যাবে। যারা দেশদ্রোহী, যারা অন্য দেশের সঙ্গে হাত মিলিয়েছে, তাদের মাটির তলা থেকে টেনে বার করবে কেন্দ্রীয় সরকার। পুলওয়ামা, বালাকোটে যদি সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে, তবে বাংলায় আরো বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে, এমনটাই মন্তব্য বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। তাৎপর্যপূর্ণ এই মুহূর্তের মন্তব্য শোনাই। জিজ্ঞেস করুন, এরকমই তো করেছিল মধ্যরাত্রে হোক শেষ রাত্রে হোক, যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি, সিবিআই যাবে, এনআইএ যাবে। যারা রাষ্ট্রদ্রোহী, যারা দেশের বোম বন্দুক নিয়ে কারখানা করছে, বোম ফাটাচ্ছে, মানুষকে মারছে, বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে, তাদেরকে মাটির তলার থেকে বার করবে আমাদের কেন্দ্র সরকার। কেউ বাঁচবে না। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, এখানেও সেরকম তার চেয়ে বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। যাদের জন্য পুষেছেন, বানিয়েছেন, এইসব ডাকাতদেরকে বুঝিয়ে দিন, এক একটা বার করে করে তাদেরকে সাজা দেওয়া হবে। এই মুহূর্তে শোনালাম আপনাদেরকে। প্রীতিশ রয়েছেন টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি। প্রীতিশ, তাৎপর্যপূর্ণ মন্তব্য এই মুহূর্তে দিলীপ ঘোষের মুখ থেকে আমরা শুনছি, কি বলছেন আর তিনি? দেখো, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু উত্তরবঙ্গের যে সভা, সেই সভা থেকে কার্যত ইঙ্গিত দিয়েই রেখেছেন যে কার্যত ভোটের ফলাফলের পর যেভাবে তীব্রতা বাড়বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে, যে তদন্ত দুর্নীতি ইস্যুতে বিভিন্ন সময় বিভিন্নভাবে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী দল, সেই গতি কিন্তু আরো কিছুটা হলেও বাড়বে এই লোকসভা নির্বাচনের ফলাফলের পর। এবং সেই সূত্র ধরেই কিন্তু বিজেপির যিনি প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপির সর্বভারতীয় সহসভাপতি প্রাক্তন দিলীপ ঘোষ, তিনি বর্তমান দুর্গাপুরের এখন তিনি প্রার্থী, তিনিও কিন্তু ইঙ্গিত দিয়ে রাখলেন এবং অবশ্যই তিনি বললেন যে সার্জিক্যাল স্ট্রাইক হবে রাজ্যে দুর্নীতি ইস্যুতে যেভাবে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং বিভিন্ন নেতা মন্ত্রী থেকে, রাজ্যের একের পর এক মন্ত্রীর বাড়ি থেকে যেভাবে টাকা উদ্ধার এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে তদন্তে একাধিক মন্ত্রীর নাম এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠ যারা রয়েছেন, অন্যান্য যারা নেতারা রয়েছেন, তাদের নাম যেভাবে উঠে আসছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী দিনের যে এই তদন্ত আরো দ্রুত গতিতে হবে এবং শুধু দ্রুত গতিতে নয়, যে সমস্ত জায়গায় কার্যত দুর্নীতি রয়েছে সমস্ত জায়গাতেই কার্যত তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছেন দিলীপ ঘোষ। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এনআইএ এর উপর যে হামলা বা আক্রান্ত আর ঘটনা, এ প্রসঙ্গে তার আর কোনো মন্তব্য ছিল? অবশ্যই, কেননা যেভাবে ইডির যারা প্রতিনিধি দল, আমি আসছি প্রীতিশ। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ দা, সিএনএ স্বাগত। আজকে দিলীপ ঘোষ বলছেন যে বাংলায় আরো বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। তিনি বলছেন মধ্যরাত হোক বা শেষ রাত, যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি, সিবিআই, এনআইএ যাবে। যারা দেশদ্রোহী, যারা অন্য দেশের সঙ্গে হাত মিলিয়েছে, তাদের মাটির তলা থেকে টেনে বার করবে কেন্দ্রীয় সরকার। পুলওয়ামা, বালাকোটে যদি সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে, এ বাংলাতে আরো বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। কিভাবে দেখছেন এই মন্তব্য? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে জয়প্রকাশ দা। দেখুন, পুলওয়ামা বা বালাকোট এটা হচ্ছে ভারতের বাইরের সব ঘটনা, বিদেশি জায়গা। সেখানে সার্জিক্যাল স্ট্রাইক করে কোনোভাবে 2019-এর নির্বাচন জিতেছিলেন নরেন্দ্র মোদী। আর আজকে যখন দিলীপ ঘোষ বলছেন বাংলাতে সার্জিক্যাল স্ট্রাইক হবে, তার মানে পরোক্ষভাবে তিনি স্বীকার করছেন যে বিজেপি সরকার মনে করে পশ্চিমবঙ্গ হচ্ছে অঙ্গরাজ্য নয়, ভারতবর্ষের রাজ্য নয়, অঙ্গরাজ্য নয়। তারা মনে করে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের শত্রু রাষ্ট্র এবং তারা ভারতবর্ষের বাইরে। এটা পক্ষান্তরে তারা স্বীকার করে নিচ্ছে, যে কারণে গত 8 বছর ধরে এই পশ্চিমবঙ্গকে তারা হাতে মেরেছেন, পেটে মেরেছেন, শুকিয়ে মারার পরিকল্পনা করেছেন, পশ্চিমবঙ্গকে সর্বতোভাবে বঞ্চনা করেছেন। সেটারই আর একটা পরিচয় দিলেন দিলীপ ঘোষ আজকে এই কথা বলার মধ্যে দিয়ে। সবচেয়ে বড় কথা, এই পশ্চিমবঙ্গ বা বাংলা বিরোধী একটা তাদের যে অবস্থান, সেই অবস্থান থেকে বাংলার লোকের কাছ থেকে ভোট কি করে আশা করছেন দিলীপ বাবুরা? নরেন্দ্র মোদী এখানে এসে হুমকি দিচ্ছেন জেলে ভরবো, নরেন্দ্র মোদী এখানে এসে বাংলাকে গালাগালি দিচ্ছেন। বাংলার প্রতি কোনো প্রেম নেই কারো, দিলীপ ঘোষেরও নেই। বাংলার জনতার জন্য যারা যে কষ্টে আছে, আবাস যোজনার বাড়ি পাবে না, 100 দিনের কাজের টাকা পাবে না, রেশনের চাল পাবে না, এবং
সর্বতভাবে বাংলাকে বঞ্চনা করা হবে। তারপরে আবার বলছেন যে সার্জিক্যাল স্ট্রাইক করব পশ্চিমবঙ্গে। তার মানেই বোঝা যাচ্ছে যে তিনি বলছেন যে যারা দেশদ্রোহী, যারা অন্য দেশের সঙ্গে হাত মিলিয়েছে তাদের মাটির তলা থেকে টেনে বার করবে কেন্দ্রীয় সরকার। অন্য দেশের সঙ্গে হাত মিলিয়ে সব থেকে বেশি কে? আপনারাই বলুন, কাদের সাহায্যে মেহুল চোকসি কিংবা নীরব মোদীর মতন লোকরা লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে বিদেশে পালাতে গেল? সেটা কারা? এই ভারতবর্ষের মধ্যে আজকে সব থেকে বেশি ভারত বিরোধী আন্দোলন কোথায় কোথায় হচ্ছে সেটা দেখুন আপনারা। মণিপুরে আজকে এথনিক দাঙ্গাতে এত লোকের প্রাণ গেল, সেখানে ডবল ইঞ্জিন সরকার, সেখানে ভারত বিরোধী লোক নেই। তার মানে পশ্চিমবঙ্গে যেহেতু নরেন্দ্র মোদী বিরোধী, বিজেপি বিরোধী শক্তি, আগলাবার 200 পার বলেও 77-তে আটকে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এক পায়ে 213টা গোল দিয়েছিলেন নরেন্দ্র মোদীকে, তাই জন্য বাংলা দেশদ্রোহী হয়ে গেল। আর দেশদ্রোহী তার এই কথা বলে ইংরেজরা বাংলাকে দমাতে পারেনি। আজকে নরেন্দ্র মোদী কোন ছাড়? বাংলার অস্মিতাকে, বাংলার নিজের অধিকার বলে নিজের জন্য লড়াই করতে জানে। আর আমাদের নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষরা এই বাংলা বিরোধী অবস্থান নিয়ে বাংলায় তাদের বিতরণ করবে। বাংলা। বেশ, জয়প্রকাশ দা, বুঝলাম, ধন্যবাদ, অনেক ধন্যবাদ জানাই আপনাকে। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার টেলিফোন দানে ছিলেন। আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন টেলিফোন দানে। বিকাশবাবু, স্বাগত আপনাকে সিএনএ। দিলীপ বাবু মন্তব্য করলেন আরো একটি, তিনি বলছেন যে মধ্যরাত হোক বা শেষ রাত, যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি, সিবিআই, এনআইএ যাবে। যারা দেশদ্রোহী, যারা অন্য দেশের সঙ্গে হাত মিলিয়েছে তাদের মাটির তলা থেকে টেনে বার করবে কেন্দ্রীয় সরকার। পুলওয়ামা, বালাকোট যদি সেখানে সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে, তবে বাংলায় আরো বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। আপনি কিভাবে দেখছেন এই মন্তব্য? দেখুন, আমার বক্তব্যটা ভিন্ন। পুলওয়ামাটা তো তৈরি করেছিলেন মোদী ভোটে জেতবার জন্য, এটা আজকে প্রমাণিত হয়ে গিয়েছে। তৎকালীন রাজ্যপাল সত্যপাল এই ঘটনা প্রকাশ করে দিয়েছেন কিভাবে মোদী সরকার দেশের আধা সেনাবাহিনীর লোকেদের জীবনের বিনিময়ে নিজে ভোট জেতার চেষ্টা করেছেন। এবং সেটা যদি আজকে দিলীপ বাবু বলেন এখানে দুর্নীতির বিরুদ্ধে তদন্তের জন্য কাজে লাগাচ্ছেন, তাহলে তো বুঝতে হবে দুর্নীতি তদন্ত তারা করতে চান না। তারা দুর্নীতিকে আড়াল করে এই সমস্ত হইচই করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। দিলীপ বাবুর ভেতর দিয়ে তো সত্য কথাটা বেরিয়ে এলো যে বিজেপি এই রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে যথাযথ তদন্ত করতে চান না, তদন্ত খেলা করতে চান মানুষের স্বার্থের বিনিময়ে, যেভাবে দেশের স্বার্থের বিনিময়ে মোদী ভোটে যেতে চেষ্টা করেছিলেন। এ মারাত্মক তত্ত্ব। যত ভোটের উত্তাপ বাড়বে, বামপন্থীদের যত ক্ষমতা বাড়বে, ততই দেখবেন এই সমস্ত আসল সত্য বেরিয়ে আসবে বাজারে। আচ্ছা, বেশ 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 অনেক অনেক ধন্যবাদ। বিকাশবাবু ছিলেন টেলিফোন দানে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিআইএম নেতা তথা আইনজীবী, এবং আমরা এই প্রসঙ্গে অবশ্যই মন্তব্য জানবার চেষ্টা করছি, কে কি বলছেন সেটা আপনাদেরকে জানাবার চেষ্টা করছি। এবং এই মন্তব্য বাংলায় সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গ উল্লেখ হওয়া আপনারা জানেন। ভূপতিনগরে এনআইএর ওপর হামলার পর এই মন্তব্য করছেন দিলীপ বাবু। কংগ্রেস মুখপাত্র সৌম্য রাইচ রয়েছেন টেলিফোন দানে। সৌম্য, স্বাগত সিএন আপনাকে। বাংলায় সার্জিক্যাল স্ট্রাইক, এবার দিলীপ বাবুর মুখ থেকে যে প্রসঙ্গ আমরা শুনতে পেলাম, কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? বড় বড় ভাষণ দিচ্ছেন আর কি, বড় বড় গাল গল্প সব শোনাচ্ছেন মানুষকে। দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে এমন লড়াই করছেন যে এখনো চার্জশিট দেওয়া যায় না। বড় বড় মাথারা কালীঘাট আর কামারশিটে বহাল তবিয়তে বসে থাকে। কালীঘাটের কাকুর স্বর পাওয়া গেলেও ইচির স্বর পাওয়া যায় না। বড় বড় নেতা মন্ত্রীরা 2-4টা বোর্ডেদের ধরা হয়, বাকিরা সব ঘুরে বেড়ায়। 13 বার জেলা এড়ানোর পরেও কয়লা মন্ত্রী, আইনমন্ত্রী, যাই বলুন না কেন, তারা বহাল তবিয়তে ঘুরে বেড়ায়। আসলে দিলীপ বাবুর এইসব বুদ্ধি ওই মানুষেরা ছিঁড়ে দিচ্ছে না। মানুষ বোঝে দিলীপ বাবুদের এইসব কথাবার্তা। সারা ভারতবর্ষে যত দুর্নীতিগ্রস্ত লোকজন আছে তাদেরকে নিজের দলে নিয়ে জায়গা দেন। অজিত পাওয়ার থেকে হেমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানেরা এখন দিলীপ বাবুদের দলের অঙ্গ। দিলীপ বাবুরা একটু কম কথা বললে ভালো হয়। দিলীপ বাবু যত কম কথা বলবেন তত ভালো হবে, নইলে কেঁচো খুঁড়তে কেউতে বেরিয়ে পড়বে। আচ্ছা, ধন্যবাদ সৌম্য আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় ছিলেন টেলিফোন দানে। প্রীতিশ, আপাতত তোমাকেও ধন্যবাদ।